কি হয়েছিল সেদিনকে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে? শুধুই কি দর্শক গেছিল এই ঝামেলা অশান্তি করবে বলে? একদমই নয়। আমাদের কাছে যেরকম ছিল নির্ধারিত সময়, তার অনেক আগেই আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। জানতাম রাস্তায় জ্যাম হবে, এবং নিজেদের মতন যেরকম যেরকম যার যার চেকিং, যার যার পজিশন করে দিয়ে আমার মতন প্রচুর হাজার হাজার দর্শক মাঠে ঢুকছিল মনে একরাশ আনন্দ নিয়ে। কারণ তাদের বহু আকাঙ্ক্ষিত, বহু স্বপ্নের সেই দিনটা সেদিনকে এসেছিল, 13ই ডিসেম্বর। তারা জানতো আজ মেসিকে দেখার দিন, এবং সাথে আমাদেরকে বলা হয়েছিল যে শাহরুখ খান থাকবে বা আরো অনেক প্রোগ্রাম হবে, যেগুলো আমরা সবাই এনজয় করতে পারবো। তো সবাই অপেক্ষা করছিল প্রোগ্রাম কখন শুরু হবে। আর এই বেলুনগুলো দেখছেন না, এই বেলুন দিয়েই কিন্তু মেসির সম্বর্ধনা হয়েছে। হায়দ্রাবাদ বা মুম্বাইয়ের মতন অত সুন্দর সম্বর্ধনা এখানে ছিল না। আর এই দেখুন দর্শককে, কিছুক্ষণ পরে যারা অস্থির হয়ে উঠবে, তারা জানতোও না যে তাদের জন্য এত খারাপ একটা মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই অপেক্ষা করছে। এই যে এরকম দেখছেন স্ক্রিনে, এরকম কিছুক্ষণ এরকম দৃশ্য দেখিয়ে দেখিয়ে, এরকম পাবলিককে দেখিয়ে দেখিয়ে আমাদেরকে বোকা বানানো হচ্ছিল। এইবার আসলো মেসির আসার সময়। এই যে মেসি যখন এসে পৌঁছালো, এবার দেখুন এই হ্যাংলামিটা, এই হ্যাংলামির মধ্যে দেখুন যত আমাদের রাজ্যের নেতামন্ত্রী আছে, যত কোটিপতি ব্যবসায়ীরা আছে, তারা এবং তাদের পরিবার ওখানে ঘিরে ধরলো। আর আমরা টিকিট কেটে যাওয়া বোকা দর্শকরা শুধু এরকম স্ক্রিনে, যেরকম টিভিতে আমরা বাড়িতে বসে দেখি, সেরকম স্ক্রিনে বসেই মেসিকে দেখতে থাকলাম। আর মাঝে মধ্যে চিৎকার করে অনুরোধ করতে শুরু করলাম, একটু সরে যাও না, তাহলে আমরা একটু দেখতে পারি। কিন্তু কোথায়? দেখুন হ্যাংলামো দেখুন। তাদের বাড়ির কাজের লোক, তাদের ঝি চাকর, তাদের দাদু ঠাকুমা, তাদের বাচ্চা কাচ্চা যত আছে, তাদের সবাইকে নিয়ে, আর সাথে কিন্তু আমাদের রিপোর্টাররাও কম যায় না, তারাও মেসিকে ঘিরে ধরলো হ্যাংলামোর জন্য। লাস্টে এমন একটা মুহূর্ত, দেখুন এদিকে অরূপ বিশ্বাসকে দেখুন, যেন মনে হয় যেন ওর বাবার মেসি, কিন্তু আদৌ নয়। পয়সা দিয়েছে আমাদের মতন সাধারণ মানুষেরা। মেসি নিজে, আমরা বুঝতে পারছিলাম স্ক্রিনে, মেসি নিজে এই ভিড় দেখে এবং এরকম মিসম্যানেজমেন্ট দেখে মেসি নিজেও হতবাক। তার ম্যানেজারের সাথে সে কথা বলতে শুরু করে। আমরা বুঝতেই পারছিলাম কিছুক্ষণের মধ্যে হয়তো মাঠ ছেড়ে উনি বেরিয়েও যাবেন। মনে হয় এই সময় হয়তো উনি বললেন মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা। তাতেও কিছু এসে যায় না। দেখুন হ্যাংলামো, ঘিরে ধরে রেখেছে শত শত লোকেরা। আর আমরা দর্শকেরা সারাটা গ্যালারি জুড়ে চিৎকার করতে থাকলাম একটু সরে যাওয়ার জন্য। কিন্তু এতই মিসম্যানেজমেন্ট, এতই এদের লোভ, এতই এদের স্বার্থ। দেখুন ছবি তুলছে, দেখুন এরা হবে কোনো অফিসার, হবে কোনো পুলিশ, হবে হয়তো বা কোনো হয়তো ম্যানেজমেন্টের লোক হবে, নিজেরাই সেলফি তুলতে, ছবি তুলতে ব্যস্ত। তা আমরা সাধারণ মানুষ দেখতে পাবো কোথা থেকে? এরকম ভাবে আমরা অপেক্ষা করে বসে রইলাম। তার কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম মেসিকে এবার ঘুরিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে। কারণ বেরোবে নাই বা কেন? মেসির ওখানে সুরক্ষা বলে কিছুই ছিল না। ডিপল আর সুয়ারেজ মেসিকে রীতিমতন প্রোটেক্ট করছিল ওখান থেকে। এই দেখুন বেরিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও মেসিকে দেখুন, বাচ্চা কাচ্চা যত আছে ওদের সব কিছু তুলে নিয়ে ঘাড়ে করে নিয়ে মেসির পারলে ঘাড়ের মধ্যে ফেলে দিতে পারলে বাঁচে। কারণ ওরা তো জানে সাধারণ মানুষকে মেরে আমরা যা পেয়ে গেছি এখানে, এখনই লুটে নিতে হবে। দেখুন পুলিশ কর্তা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাই দেখুন মেসিকে কিভাবে ঘিরে ধরে রেখেছে। আমরা এখানে আমাদের জায়গায় আপনারা থাকলে কোনোদিন এখান দিয়ে বার করে বলতে পারবেন কোনটা মেসি আছে এর ভেতরে? কারোর বলার ক্ষমতা নেই। দেখুন অবস্থাটা। আমার সামনে একটা বাচ্চা মেয়ে রীতিমতন তার বাবাকে জিজ্ঞাসা করতে থাকে, বাবা মেসি কোনটা? তার বাবা ওই যে বলে, এই যে জার্সি দেখছেন না, এগুলো সব সাইন করা হচ্ছিল। এই জার্সি দেখিয়ে বলে, বাবা ওখানে মেসি বসে আছে, এই ফোনটা আছে, ফোনটার ওখানে মেসি রয়েছে। কিন্তু বাচ্চাটা মেসিকে খুঁজে পায় না। মেসি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে, তবু এই হ্যাংলামোরা মেসিকে এক মুহূর্তের জন্য ছাড়তে দেয়নি, যাতে গ্যালারির দর্শকরা একটুও দেখতে পায়। ব্যাস, শত শত মানুষের চোখের জল, শত শত মানুষের স্বপ্ন মিনিটের মধ্যে ভেঙে পড়লো। মেসি মেসির মতন চলে গেল নির্ধারিত সময়ের অনেক আগে। দেখুন। আর এইবার হচ্ছে এই অরূপ বিশ্বাস, যেই না মেসি বেরিয়ে গেল, অমনি অরূপ বিশ্বাসের দৌড় কাকে বলে, মাঠের মধ্যে থেকে লেজ তুলে দৌড়াতে শুরু করলো। জানে তো, যা ঠকানো ঠকিয়েছি, সাধারণ মানুষের চোখ এবার আমার ওপরে এসেই পড়বে। দেখুন ঠকিয়ে পালাচ্ছে, দেখুন হ্যাংলা ছবি তুলে। ব্যাস, সাধারণ মানুষের যখন স্বপ্ন ভাঙতে চালু করলো, এবং দীর্ঘদিনের অপেক্ষা, কারো 20,000 টাকা মাইনে থেকে শুরু করে কারো 10,000 টাকা মাইনে, কেউ তাদের মাইনের দিকে, তাদের সংসারের অর্থের দিকে তাকায়নি। শুধুমাত্র কোনো কোনো মানুষ তো ইএমআই দিয়ে টিকিট কেটেছিল, কেউ কেউ আবার দুর্গাপুজো, কালী পুজো থেকে টাকা জমাতে শুরু করেছিল এই একটা দিনের অপেক্ষা। কিন্তু এত এত শত শত মানুষের স্বপ্ন, আবেগ, ভালোবাসাকে দু হাতে দু পায়ে পাড়িয়ে মুচড়ে দুমড়িয়ে নষ্ট করে দিয়ে গেল এই নেতা মন্ত্রীরা, এই কোটিপতি বিজনেসম্যানরা। আমাদের স্বপ্নকে, আমাদের আবেগকে, আমাদের চোখের সামনে লিওনেল মেসিকে দেখাটা একবারের জন্য ওরা সুযোগ করে দিল না। আমরা, আমি এবং আমার ছেলে গেছিলাম সেদিনকে মাঠে।
25,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম আমার ছেলের স্বপ্নকে পূরণ করাবো বলে, আমার ছেলের চোখের সামনে মেসিকে একবার দেখাবো বলে। পারিনি। বাড়িতে নিয়ে ফিরে এসেছি কি জানেন, আমার ছেলেকে পুলিশের লাঠিচার্জ করেছে। এই যে এখন দেখছেন, এই যে মানুষগুলো দৌড়চ্ছে, কেন দৌড়চ্ছে বলুন তো? এই যে পিছনে যে বাবা কাকা পুলিশরা রয়েছে, যখন মেসি ছিল তখন তারা কিছু করতে পারেনি, কিন্তু যখন সাধারণ মানুষকে পেয়েছে দু হাতে লাঠিচার্জ করে গেছে। তাহলে বলুন তো, সেই দিনে কলকাতা স্টেডিয়ামের এই প্রতিবাদটা কি কোনো অন্যায় হয়েছিল? কোনো অন্যায় হয়নি। আমার জায়গায় যদি আপনারাও সেদিন মাঠে থাকতেন, বুঝতে পারতেন মানুষের আবেগটা কি।